হোগলা বাবু, আমরা সব জানি। তুমি কি ভাবছো আমরা কিছু জানি না? একটা কথা তুমি জানো না, যে মা তার সন্তানের হয় না না, সে মা কাউরিরই হয় না। একটা কথা শুনে রাখো, ও কিন্তু নিজের ভিডিওতে খুব পরিষ্কার বলে দিয়েছে যে তার টাকা পয়সা নিয়ে কিন্তু নয় ছয় করা হয়েছে। সেটা কে করেছে, কি ব্যাপার, আমরা কিন্তু জানতে চাই। এখানে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার ইঙ্গিত দেওয়া হয়েছে আপনার প্রতি, বুঝেছেন খোগলা চন্দ্র? আপনাকে ইঙ্গিত করা হয়েছে যে আপনি তার টাকা পয়সা নিয়ে নয় ছয় করেছেন, আর আপনি তার টাকা পয়সা দিয়ে এরকম বাড়ির রং, মেঝেতে স্টাইলস বসানো, এগুলো সব করেছেন। সত্যি বাড়িতে এত খরচা করে সে তো ভেবেছিল সে এখানে সংসার পাতি করবে, বাট আপনি আপনাদের ব্যবহার, আপনাদের মানে কি বলবো, আপনি যদি এতে মানুষ হতেন তাহলে নিশ্চয় এক নারীতেই থাকতেন। এই রকম করে 10টা নারী করতেন না। আর সবচেয়ে বড় কথা, একটা শিশুর সন্তানের কোল থেকে মানে সন্তানের কাছ থেকে তার মাকে নিয়ে নেওয়া, বা একটা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নেওয়া, এটা যে কত ন্যূন, মানে কত বাজে বড় পাপ। এই পাপের ভাগ মানে কেউ নেবেও না। আর এই পাপের মানে এই পাপ কোনো কিছু দিয়ে ধুলেও হবে না, গঙ্গা জলে শতবার স্নান করলেও যাবে না, আর ওইভাবে দান ধ্যান করলেও যাবে না। এর একটাই মূল্য চোকানো যাবে, যদি সন্তানের কাছে সেই মা যদি ফিরে যায় তবেই সেই মূল্য চোকানো যাবে, নচেত কোনোভাবেই এর মূল্য কিন্তু চুকবে না। সুতরাং আপনি যে কত বড় ভুল করেছেন, আর আপনার দ্বারা যে কত বড় ভুল হয়েছে, সেটার হয়তো আপনার কাছে কোনো মানে নিজের কাছে কোনো মাপজোক নেই। আর আপনি যে কথাগুলো বলছেন না, আপনার কথার কোনো ঠিক ঠিকানায় নেই। আপনি প্রত্যেকদিন ক্যামেরা করলে প্রত্যেক দিন নতুন নতুন বাহানা দেন, নতুন নতুন কথা বলেন। আমার তো মনে হয় আপনি প্রত্যেকদিন পেটে দুপোটা দেশি ফেলে দিয়ে এসে দুপোটা খেয়ে নিয়ে আর আপনি কথা বলেন, যে কারণে আপনার আগের দিনের ব্লগের সঙ্গে দ্বিতীয় দিনের ব্লগের কোনো মিলই থাকে না। কি বলছেন না কি বলছেন, একদিন বললেন চাকরি করি না, একদিন বলছেন চাকরি করি, একদিন বললেন যে কাজ এখন আসছে না, কাজ করছি। আমি একটা বিশেষ কারণে খুলেছি, এবার কি কারণে খুলেছি সব ধীরে ধীরে বলবে। 1.5 বছর আমার সাথে কি কি ঘটেছে উইথ প্রমাণ আমার কাছে আছে, সব জানতে পারবে। তারপরের দিন শুনছি মহত্বের কাজের জন্য আপনি খুলেছেন, যে দান ধ্যান করার জন্য খুলেছেন। সত্যি আপনার এই নকরাবাজি দেখতে দেখতে না সত্যি মানুষের ফেড আপ হয়ে যাবে। আমরা 2 দিনে ফেড আপ হয়ে গেলাম। এই যে মানে 1.5 বছর ছিল, অনেক 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 দিন রয়ে গেল। তো আপনার কাছে একজন একভাবে থাকাটাই হচ্ছে কষ্টকর ব্যাপার, কারণ আপনি একভাবে কাউকে রাখার মতন আপনার ক্ষমতা নেই। আপনার মধ্যে দোষ রয়েছে, সেটা আপনি দেখুন। আপনি কাউকে রাখতে পারেন না কেন সেটা দেখুন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন যে দোষ কার। তালি এক হাতে বাজে না বন্ধুরা, তালি কিন্তু 2 হাতেই বাজে। আর দোষ কিন্তু দুজনারই রয়েছে। যে মা সন্তানকে ফেলে আসে, সে মা কোনোদিন ভালো হতে পারে না, আর কোনো দিন ভালো হতে পারে না। আর আর কাউরির হতেও পারে না, কোনো একটা ব্যক্তির বিশেষ করে হতে পারে না। সুতরাং বন্ধুরা, তোমাদের আমার যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে ভালো লাগলে, আর অবশ্যই অবশ্যই প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। তখনের জন্য টাটা।